এটা আমার মনে হচ্ছে এখন উনি বিকৃত মস্তিষ্কের মানুষ এখন মনে হচ্ছে, হয়তো নিজেই তিনি সেইটা, তাই এই জন্য আমাদেরকে আইডেন্টিফাই করছে। উনি হয়তো ক্যান্সার বিশারদ, তাই ক্যান্সারকে ডিটেক্ট করতে পারছে। তো আমার উপদেশ, উনি ইস্টবেঙ্গল কোচিং ছেড়ে টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে যদি জয়েন করেন, আমার মনে হয় ওয়ার্ল্ড ক্যান্সার থেকে মুক্তি পাবে। কারণ আমাদের একটা ক্যান্সারকে তো ফাইট করছে, আমরা এখন সেই ডিজিজকে আমরা মানে পারছি না রিসার্চ করে। আমি মনে হয় উনি পারবেন। তো ওনার মনে হয় কোচিং ছেড়ে, কোচিংয়েও ওনার যোগ্যতা নেই। আমি তো এখনও বলছি, আজকে যদি উনি ইস্টবেঙ্গলকে ফার্স্ট টাইমের জন্য আইএসএলও দেন, আমি মনে করি না। কারণ আমি 20 বছরে অনেক ভালো ভালো কোচ দেখেছি। ভালো কোচ সংজ্ঞা এটাই, চ্যাম্পিয়ন করানো। ভালো কোচের সংজ্ঞা এটাই, যার সাপোর্টিং স্টাফকে, তার প্লেয়ারকে এক ছন্দে বেঁধে রাখবে। আমি অনেক দেশীয় কোচ দেখেছি, অনেক বিদেশি কোচ দেখেছি, এইটা করতে সক্ষম, তারপরে সাকসেস। উনি তো সাপোর্টিং স্টাফকে সম্মান দেন না, তার কোচিং প্লেয়ারকে সম্মান দেন না, তার কর্মকর্তাদের সম্মান দেন না, সাপোর্টারদের এক্স প্লেয়ারদের সম্মান দেন না। হ্যাঁ, আমার সঙ্গে তো যেটা হয়েছে ছেড়ে দিন, আমার দোষ ছিল তাহলে হয়তো, কিন্তু এখন তো দেখছেন একের পর এক পড়ে যাচ্ছে। কিছুদিন আগে বললো যে কোনো ইস্টবেঙ্গলের কিছু কর্মকর্তা আছে তারা ভালো চান না, এখন বলছেন এক্স প্লেয়াররা ভালো চান না। উনি কি ভালো চান? উনি তো নিজেরও ভালো চান না মনে হয়। উনি বিকৃত মস্তিষ্কের মানুষ, ওনার কথাতে আমাদের পাতা দেওয়ার কিছু আছে বলে মনে হয়। আজকে দেখো, ওইটাই বললাম, ভালো কোচ বড় কোচ হতে গেলে সমালোচনাকে সম্মান করতে হবে। হ্যাঁ, কে আজকে আমি যে কথাগুলো বলেছি আজকে প্রমাণিত। আজকে উনি কোচিং ছেড়ে, আমি 4 মাসে দেখেছি উনি কোচিং ছেড়ে উঁকি মারছেন, কোন সাংবাদিক এসছেন কালো পর্দায় ঘেরা, তো ওই ফাঁক দিয়ে কে দেখছেন। উনি তো হাতি ঘোড়া অনেক প্র্যাকটিস করেন, সেগুলো দেখে নিলেও মানে অন্য টিমের মানে ইয়ে হবে, তো ওগুলো দেখতে পারেন। উনি আজকে ভালো কোচ নিজের টিম ছেড়ে ওই অন্যের কে কী করছে, কে লিখছে, কেন লিখছে, কে লেখালো, কোন কর্মকর্তা প্র্যাকটিসে আসছে, এইসব দেখতে ব্যস্ত। তাহলে কী করে উনি কোচিংয়ে মনোযোগ করবেন? আজকে উনি বলবেন হয়তো, হ্যাঁ আমি তো ইস্টবেঙ্গলকে সাকসেস দিচ্ছি। আজকে এটা আইএসএল, নামটা আছে, টিম কোথায়? আজকে 12 বছরের ইতিহাসে যদি আইএসএলের হিস্ট্রি দেখা হয়, সবচেয়ে নিম্নতম আইএসএল, কোনো টিম নেই। কম্পিটিটার একটাই ছিল মোহনবাগান। সেই মোহনবাগানের ধার আর ভার কি এখন আছে? সেই খেলায় জাহাজ আছে? এখন তো মোহনবাগানের খেলা আমি কালকেও দেখলাম। আগের যে মোহনবাগানকে দেখেছি আমরা লোবেরোর সময়, ফার্স্টে মোহনবাগানের যে আক্রমণাত্মক জাহাজ, সেই জাহাজ কোথায়? আজকে আমি এই ইস্টবেঙ্গল টিম তো আমি বলেছি, রাম সাম যদু মধু যে কোনো কোচ, ইভেন আমাকেও, আমি ইনক্লুড, আমি তো কোচিং করিনি এখন, আমাকে দাও, আমি যদি চ্যাম্পিয়ন না করে দিতে পারতো আমি ফুটবলে পা দেবো না। আজকে এটা তো সোনার টিম। টিমটাও তো অস্কারই তৈরি। তো তাতে কি, টিম তো সবাই করতেই পারে, উনি তো ফুটবল নলেজ তো করতেই পারে, ভালো প্লেয়ার এনে করাই হয়, সেটাই তো বলেছি। চ্যাম্পিয়ন আজ সাকসেস করতে 3টে টুর্নামেন্টে ব্যর্থ। উনি যদি কোচ হতেন, উনি যদি বিবেক থাকতো, উনি তো সেদিনই চলে যাবেন। আমি তো একটা ঠিক আছে, ফার্স্ট টুর্নামেন্ট ডুরান্ড কাপ, টিম কম্বাইন হয়নি, এক্সকিউজ। সেকেন্ড টুর্নামেন্ট আইএফএসএল আমার ফল্টে হেরেছি, মানা গেল। থার্ড টুর্নামেন্ট যেখানে সব শক্তিশালী তখন তাও ছিল, সুপার কাপে ফরেন প্লেয়ার অনেক ছিল, তারপরে আইএসএল এর অনিশ্চয়তার জন্য সব ফরেন প্লেয়ার চলে গেল, ভালো প্লেয়ার চলে গেল। এখন তো এটা কঙ্কাল আইএসএল এর, সেখানে চ্যাম্পিয়ন করে যদি উনি বেস্ট কোচের সম্মান নিতে চান, ওনার স্যাটিসফ্যাকশন হবে। কিন্তু আমি বলছি, আমি ওনাকে দেখে এসেছি, উনি কোনো কোচ না। ওনাকে যেটা পরামর্শ দিলাম ওটাকে যদি করেন, আমার মনে হয় ওয়ার্ল্ড বেঁচে যাবে, আমার মনে হয় সেটাই ভালো।